আমাদের গেমটার বয়স প্রায় ৮ বছর পার হয়ে গেল এবং কি 9 অ্যানিভার্সারিও সামনে চলে আসছে। তো আমাদের গেমটাকে হারিয়ে গেছে এমন অনেক জিনিস, যেই জিনিসগুলো কিনা ওল্ড প্লেয়ারদের প্রত্যেকটা স্মৃতি হিসেবে ছিল। এখনকার নতুন প্লেয়াররা সেই সব জিনিস কিন্তু চিনবেই না। আর আমরা যখন গেম খেলেছি তখন এসব জিনিস ছাড়া একটা ম্যাচ অসম্পূর্ণ লেগেছে। তো আজকে আমরা দেখা যাচ্ছে এমন কয়েকটি জিনিস, যেই জিনিসগুলো কিনা আমাদের পুরোনো দিনের প্রত্যেকের একটা ইমোশন ছিল। হাই গাইস, আমি আছি তোমাদের সাথে হান্টার 69। তো লেটস গো। নাম্বার 7 যে জিনিসটা থাকবে সেই জিনিসটা হচ্ছে কিন্তু আমাদের সকলেরই চেনা এয়ারশিপ। সেই সময় এই এয়ারশিপটা কি করতো, ম্যাপের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরতো এবং কি এগুলো কিন্তু লুট ড্রপ করে দিত। ঠিক এভাবে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকতাম কখন এই এয়ারশিপটা লুট দিবে। এভাবে ঠিক পড়তে গেলেই আমরা সকলেই দৌড় দিয়ে এই এয়ারশিপটা থেকে লুট নিতাম। এই এয়ারশিপটা কিন্তু অনেক নতুন প্লেয়াররা চিনেই নাই, কিন্তু এই এয়ারশিপটা আমাদের অনেক আগেই ব্যাক দিয়েছিল। এয়ারশিপে বিভিন্ন ধরনের লুট যেমন অ্যাডাব্লিউএম এবং গ্লো, এছাড়াও আরও অনেক কিছু দিত। তো তোমরা তো দেখলা এই এয়ারশিপটা কতটা পুরনো ছিল এবং আমরা যারা যারা এই টাইমে গেম খেলেছি তারা সকলেই এই এয়ারশিপটা চিনবো। তো তোমরা কি করতে পারো, যারা যারা এই টাইমে গেম খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো নাম্বার 6 যে জিনিসটা থাকবে সেই জিনিসটা হচ্ছে কিন্তু স্নাইপার টাওয়ার। এই যে তোমরা স্ক্রিনের উপর একটা গেম প্লে দেখতে পাচ্ছ, এই গেম প্লের মধ্যে তোমরা যে টাওয়ারটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের পুরনো স্নাইপার টাওয়ার। তোমরা যদি দেখো এখানে কিন্তু ক্যাম্প করার জন্য প্রচুর পরিমাণ জায়গা রয়েছে এবং তোমরা যদি এখানে হোল্ড করে বসে থাকতে চাও তাও পারবা। এখন যেটা দেখছো এটা হচ্ছে আমাদের বর্তমানে স্নাইপার টাওয়ার। এই স্নাইপার টাওয়ারে না তো ক্যাম্প করার মতো ভালো জায়গা আছে, না তো কভার নেওয়ার জন্য ভালো জায়গা। তো আমাদের সাথে গেইনা যে কী করতে চায়, এই স্নাইপার টাওয়ারটাও কিন্তু তারা তুলে দিয়েছে। গেম থেকে যত যত ওল্ড জিনিস আছে সেই সব জিনিস কিন্তু গেইনা তুলে দিয়ে, যা কিনা প্রত্যেকটা ওল্ড প্লেয়ারের স্মৃতি। আমাদের সাথে গেরিনা এই কাজটা না করলেও কিন্তু পারতো। তো নাম্বার 5 আমরা যে জিনিসটা রাখবো সেই জিনিসটা কিন্তু একটা আস্ত একটা জায়গা। তোমরা কি ভাবছো এই জিনিসটা কি পিক? না গাইস, পিক না। পিক ছাড়াও এমন একটা জায়গা রয়েছে যেই জায়গায় কিনা প্রচুর পরিমাণ এনিমি নামতো, আর সেই জায়গাটা হচ্ছে কিন্তু ফ্যাক্টরি। একসময় এই ফ্যাক্টরিটা দেখতে কিছুটা এমন ছিল, তোমরা দেখলে তো গাইস এই ফ্যাক্টরিতে কত পরিমাণ এনিমি নামতেছে। প্রত্যেকেই কিন্তু ক্লা ক্যারেক্টার এবং কি বাউন্টি টোকেন নিয়ে আসছে এবং কি যে আগে এই বাউন্টি টোকেনটা অন করতে পারতো সেই হতে কিন্তু এই ফ্যাক্টরির রাজা। তোমরা দেখতে পারছো গাইস, এখানে ঘুষাঘুষির মাধ্যমে বুঝতেই পারছো এখানে কিন্তু অনেক পরিমাণ এনিমি নামছে। তারা কিন্তু বিনা গান ছাড়া এইখানে নেমেছে, কারণ তারা জানতো এখানে গান পাওয়া যাবে না। তাও কিন্তু তারা নেমেছে, কারণ এটা হচ্ছে একটা ইমোশনের জায়গা। এখানে নেমে ঘুষাঘুষির মাধ্যমে যে একটা মজা পাওয়া যায় তা একমাত্র ওল্ড প্লেয়াররাই জানবে। তো আমাদের নাম্বার 4 যে জিনিসটা রাখবো সেই জিনিসটা হচ্ছে কিন্তু ডেঞ্জার ডাম। এক সময় তোমরা এই ডামটা কিন্তু ম্যাপের বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখেছো, কিন্তু বর্তমানে এগুলো আর নেই। আপডেটের পর গেইনা এই ডামগুলোকে কিন্তু তুলে দিয়েছে। এই ডামগুলোর মাধ্যমে কিন্তু নিজের টিমমেটকেও ডাউন করা যেত। এমনকি তোমরা দেখবে এই ডামের পিছনে কিন্তু একটা এনিমিও ছিল, এই এনিমিও কিন্তু নক হয়েছে। কিন্তু এক সময় এই জোন পোষাররা এটাকে কিন্তু ফ্যাক ড্যামেজ হিসেবে ব্যবহার করে তাদের জোন পুশ করতো। এই জিনিসটা লক্ষ্য করে কিন্তু গেরিনা এই ডামটাকে কিন্তু তুলে দিয়েছে। তোমরা গাইস কমেন্ট করে বলো তোমরা কি এই ডামের সময় কি গেম খেলেছো? তো অবশ্যই গেম খেলে থাকবে, কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো নাম্বার পজিশনে থাকবে তোমাদের সকলের পরিচিত এবং অনেকের ইমোশনাল একটা জায়গা, ইলেক্ট পাস। সেই সময় অনেক ওল্ড প্লেয়াররাই টিফিনের টাকা জমিয়ে এই ইলেক্ট পাস নিত মাসের পর। এই ইলেক্ট পাস নেওয়ার মধ্যে যে কি মজা ছিল তারা একমাত্র কিন্তু ওল্ড প্লেয়ারই জানতে পারতো। এখন তো বুয়া পাস রয়েছে, বুয়া পাসের মাধ্যমে এত মজা নেই যে ইলেক্ট পাসের মাধ্যমে এত মজা ছিল। তো গাইস তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমরা কয়টা ইলেক্ট পাস নিয়েছো। ইলেক্ট পাস আজকাল ছিল অনেক পুরনো জিনিস, যেটা কিনা গেরিনা অনেক আগে রিমুভ করে দিয়েছে। এর পরিবর্তে আনেছে কিন্তু বুইয়া পাস। তো আমাদের নাম্বার টু এ যে জিনিসটা থাকবে সেটা কিন্তু তোমাদের একটা ইমোশনও বলতে পারো, আর সেই জিনিসটা হচ্ছে কিন্তু গ্লাইডার। এক সময় ম্যাপের সবচেয়ে উঁচু জায়গায় খুঁজতাম এই গ্লাইডারে ওঠার জন্য। এই গ্লাইডার কি করতো, উঁচু জায়গা থেকে লাফ দিলেই কিন্তু এই গ্লাইডারটা অন হয়ে যেত আর পুরো ম্যাপে কিন্তু এটা ঘুরে নিয়ে যেত। এক সময় কিন্তু এই গ্লাইডার ব্যাক দিলেও গেমের মধ্যে সেটা এই ওল্ড গ্লাইডারের মতো ছিল না। এই গ্লাইডারটা কিন্তু ম্যাপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়া যেত খুব সহজেই, কিন্তু আগে যেটা ছিল এটা কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে নিয়ে যেত না। তোমরা যেই জোনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পয়জন জোন। এই জোন কি করতো, এই জোন তোমার এবং এনিমির বেস্টকে ড্যামেজ করতো। তো আমরা দেখতেই তো পারলাম আমাদের গ্লাইডার, এটা দেখে কিন্তু আমাদের ওল্ডের একটা জিনিস মনে করে গেল। তো অল রাইট, আমাদের নাম্বার 1 দিকে যাওয়া যাক। আমাদের নাম্বার 1 যে জিনিসটা রাখবো তোমরা সকলেই কিন্তু ধারণা করতে পেরেছো সেই জিনিসটা কি। সেই জিনিসটা
আর কিছুই না, তোমার আমার অনেক প্রিয় একটা জায়গা। সেই জায়গাটা হচ্ছে কিন্তু গাইস, তোমরা ঠিকই শুনেছো, এই ওল্ড পিকটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ইমোশন। এই ওল্ড পিকে কিন্তু আগে আমরা লুট কম পেলেও ইমোশন ছিল ভরপুর। আগে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু বাউন্ডারি নিয়ে আসতো। আগে যে এনিমি মেরে বাউন্ডারি নিতে পারতো সেই কিন্তু এই পিকটা দখল করে ফেলতে পারতো। এই ওল্ড জিনিসটা ছিল আমাদের প্রত্যেকের একটা ইমোশন। এখন যদি এই পিকটা ব্যাক দেয়, তোমাদের কে কে খুশি হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এবং কমেন্টে কিন্তু এই পিকের একটা কমেন্ট তোমাদের প্রত্যেকের কাছ থেকে আমি দেখতে চাই। তোলে আমাদের ভিডিওটা আজকে আমরা কিন্তু এখানেই শেষ করব। আজকে আমি কিন্তু তোমাদের অনেকের ওল্ড স্মৃতিগুলো জাগিয়ে দিলাম। তো সকলে কিন্তু একটা করে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ফেলবা। তো টেক কেয়ার গাইস, আল্লাহ হাফেজ।